গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আমি ভালোই আছি। আমি কী নিয়ে ভিডিওটা করব তোমরা সবাই আশা করি বুঝে গেছো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। জানি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে না, তাও বলবো আমার ভিডিওগুলো একটু দেখবে, পাশে থাকবে, সাপোর্ট করবে। ছোট তো ছোটো থেকে আস্তে 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 টুকটুক করে একটু বড় হব। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা থাকলে সঙ্গে অবশ্যই বড় হতে পারবো। তোমাদের আশীর্বাদ ছাড়া আমরা বলে আমি কোনোদিনই বড় হতে পারবো না। সঙ্গে থেকো, সাপোর্ট করো, পাশে থেকো। আর সবাই এই গরমে কেমন আছো? আমি ভালোই আছি, বলবো না খারাপ আছি সবসময়। আর সবাই সুস্থ থেকো, বেশি করে জল টল খাও। আমি দেখো সকাল সকাল আজকে ভক্তকে দেখে নিয়েছি। কার ভক্ত বলো তো? এটা হচ্ছে জয় শ্রীরামের ভক্ত, তাই তো? আমরা হনুমানকে সবাই ভালোবাসি দেবতা হিসাবে। হিন্দু ধর্মে আমরা হনুমানকে দেবতা হিসাবে সম্মান দিই, শ্রদ্ধা করি। আশা করি সবাই করো। যারা এই ভিডিওটা দেখবে কমেন্টে জয় শ্রীরাম লিখে দিয়ে যাবে, অবশ্যই তোমাদের সবার ভালো হবে। আর আমরা যে কোনো জিনিস আমরা কী ভাবি বলো তো, যে শুভ কাজে, যে কোনো কাজে যদি হনুমানকে দেখে যেতে পারি তবে আমাদের কাজ সব খুব সুন্দর হবে, ভালো হবে, সুস্থ হবে। এবার কেউ যদি ঘুম থেকে উঠে হনুমানকে দেখতে পায়, তো হনুমানকে দেখা মনে হয় আমাদের কাছে ভগবান শ্রীরামকে দেখা, তাই তো? আমার কাছে তো সেটা মনে হয়। তোমাদের কাছে কি মনে হয়? শ্রীরামকে দেখা তো? দেখো, আজকে আমাদের বাড়ি চলে এসেছে। আমি ভিডিওটা করছি প্রচুর ভয় থেকে, এই দেখতে পাচ্ছি জানলার ভিতর থেকে করছি। কটা হনুমান এসেছিলো বলো তো? 8টা হনুমান এসেছিলো। আগে 4 ছিল, আমার বাবু বলছে, তারপরে 4 এসেছে 8টা। এত সুন্দর লাগছিল, কি বলবো, লাফাচ্ছিল। আর এত সুন্দর দৃশ্য না, ভিডিও করে আর আমি পারলাম না তোমাদেরকে না দেখে শেয়ার করে। ওই জন্যই বলছি তোমরাও দেখো, যারা দেখবে তাদের অবশ্যই খুব ভালো হবে। আর দেখো, দেখো কি সুন্দর বসে আছে। আমি জানলার ভিতর থেকে চুপচুপ করে ভিডিওটা করছি। দেখো কত বড় বড়। আর এরা কি বলতো, খুব ভালো, এরা কারো ক্ষতি করতে চায় না। মাঝে মধ্যে হয়তো কিছু ওরা বলার চেষ্টা করে, হয়তো আমরা বুঝতে পারি না সেই জিনিসটা। ওরা অনেক কিছু বলতে চেয়েছিল। তারপরে আমি জানলার ভিতর থেকে টুক করে একটা আমার ঘরে পাকা আম ছিল, সে আমটা দিলাম। দেখছি ওরা খাচ্ছে। ওই আমটা না, আমারটা খায়নি, কেন ওই দেখো নিচে পড়ে আছে। আমাদের এখানে একটা আম বাগান গাছ আছে, নিচে পড়ে আছে। ওই পাশের বাড়ি থেকে ওই বাবুটা দেখছে। আসলে ওরা হয়তো বুঝতে পারেনি। আর এই জায়গাটা ঠান্ডা পেয়েছে তো, এরা এখানে অনেকক্ষণ ধরে ছিল। দেখো উপরে কি সুন্দর বসে আছে। জয় শ্রীরাম, সবাই বলো জয় শ্রীরাম। সবার ভালো হবে, কমেন্ট করো জয় শ্রীরাম, সবাই কমেন্ট করো জয় শ্রীরাম। আর তোমাদের দেখে কেমন হচ্ছে, তোমাদের কেমন লাগছে বলবে। আর তারপরে ছাদের উপরের এই জানলাতে বসে আছে। আর অবশ্যই বলবো, যখনই তোমরা রাস্তাঘাট দিয়ে যাবে আর হনুমানকে দেখবে, তা তোমরা শ্রদ্ধা ভক্তি করবে, মনের কামনা জানাবে, আশা জানাবে, দেখবে অবশ্যই পূরণ হবে। দেখো জানলার কাছে আমার বাবু নিচ থেকে বিস্কিট নিয়ে গেল, গিয়ে ওটা বিস্কিটটা হনুমানকে দিয়েছিল। আর নিচে ওই কাকিমাটা বাসন মাজছিল, ভয়ে উঠে এসেছে, বলছে আর কখন মাজামাজি করবো, আবার অন্য বাড়ি যেতে হবে বাসন মাজতে। অনেকক্ষণ ধরেছিল। আর ওই কাকিমাটা ভয়ে দরজা লাগিয়ে ঘরের মধ্যে ছিল। কারণ যে দেখো, সবারই তো একটা, যতই বলি আমাদের কিছু করবে না, কিছু করবে না, কিছু করবে না, তারপর কিছু করবে না, তাও তো একটা ভয় লাগে, তাই তো? ওইদিকে আমি ভিডিও করছি আর আমার বাবু বারবার করে কথা বলতে আসছে। আমার কথাটা কিন্তু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আমি কথাটা যেভাবে বলতে চাইছি সেভাবে হচ্ছে না, গুছিয়ে বলা হচ্ছে না। কথার মধ্যে যদি কিছু ভুল টুল হয়ে থাকে তার জন্য ক্ষমা চাইছি। দেখো উপরে জানলার কাছে কি সুন্দর বসে আছে, উপরে খাওয়া দাওয়া হচ্ছে, খাচ্ছে। এ দেখো কি একটা বলছে, ওরা কি বলছে আমি পুরো ভিডিওটা করতে পারিনি, কি যেন একটা বলছে ওরা। আর খুব ভালোও লাগছে দেখে, আমার তো খুব ভালো লাগে। এই দিদিভাইটাও ভিডিও করছিল, কি গল্প করছে হনুমানের সাথে,
তো দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করবে না, পাশে থেকো, সাপোর্ট করো। প্রচুর এই হনুমানগুলো না মাঝে মধ্যেই আমাদের এখানে আসে, এসে বসে, কারণ যে দেখো আমাদের পিছন থেকে গাছপালা, তো পরিবেশটা ঠান্ডা, যা রোদ পড়েছে, যা গরম পড়েছে, খুব কষ্ট হয়। তো টাটা।